সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9টা বেজে 41 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1টা বেজে 50 পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিলকরণ, সকাল 11টা বেজে 15 পর্যন্ত থাকবে। পরে গড়করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8টা বেজে 51 পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 ও সূর্যাস্তের সময় বিকেল 7টা বেজে 21 পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8টা বেজে 15 পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8টা 15 আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7টা বেজে 28, চন্দ্রাস্তের সময় রাত 9টা বেজে 49। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 22 থেকে দুপুর 2টো বেজে 7 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনের লক্ষ্য পূরণের দিকে পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে চলেছেন। আজ আমরা অত্যন্ত গভীরভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে এক অদ্ভুত মানসিক ক্ষিপ্ততা এবং বুদ্ধিবৃত্তিক তীক্ষ্ণতা লক্ষ্য করা যেতে পারে। আপনাদের চিন্তাধারায় আজ এক নতুন গতি আসবে, যার ফলে যে কোনো জটিল বিষয় আপনারা খুব সহজেই বুঝতে সক্ষম হবেন। মিথুন রাশির জাতক ও জাতিকারা এমনিতেই ভীষণ বুদ্ধিমান এবং বাকপাটু হয়ে থাকেন, আর আজকের এই গ্রহগত প্রভাবে আপনাদের সেই গুণগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এর একটি অন্য দিকও রয়েছে। আপনাদের মনের আজ এই একই সাথে একাধিক বিষয় চিন্তা করতে পারেন, যার ফলে মাঝে মাঝে একটি সিদ্ধান্তহীনতা বা মানসিক অস্থিরতা তৈরি হওয়ার একটি ক্ষীণ সম্ভাবনা থেকেই যাচ্ছে। মনে হতে পারে এই কাজটি আগে করব নাকি ওই কাজটি আগে করব। এই ধরনের দ্বৈত চিন্তাভাবনা আপনাদের কিছুটা ক্লান্তি করতে পারে। তাই আজকের দিনে আপনাদের জন্য সবচেয়ে বড় গাইডেন্স হলো নেতিবাচক বা অতিরিক্ত চিন্তা থেকে নিজেদেরকে সম্পূর্ণ দূরে রাখুন। যখনই মনে হবে মাথায় অনেক বেশি চাপ বাড়ছে, তখনই চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিন। নিজের এনার্জি লেভেল আরও বেশি হাই থাকবে। শুধু প্রয়োজনে সেই এনার্জিকে সঠিক এবং ইতিবাচক দিকে আপনি ব্যবহার করবেন। এরপরে জানবো এই সময় কর্মজীবনের সম্পর্কে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের অফিসে
বা কর্মক্ষেত্রে একটি অত্যন্ত পজিটিভিটি পরিবেশ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কমিউনিকেশন স্কিল বা কথা বলার ক্ষমতা আজ আপনার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা মিটিং থাকলে সেখানে আপনি নিজের মতামত খুব সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। সহকর্মীদের সাথে আজ সম্পর্ক বেশ মধুর থাকার সম্ভাবনাময় রয়েছে, তবে একটু খেয়াল রাখবেন যেন কাজের মাঝে অপ্রয়োজনীয় আড্ডা বেশি সময় নষ্ট না হয়ে যায়। যারা প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকে বেশ ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা মার্কেটিং, সেলস, মিডিয়া বা যোগাযোগ ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে ডিল ফাইনাল করার জন্য আজকের দিনটি বেশ অনুকূল। আপনার বুদ্ধিদীপ্ত কথা এবং কনভিন্স করার ক্ষমতা জেরে ব্যবসায়িক পার্টনারশিপ বা চুক্তিতে আপনি লাভবান হতে পারেন। তবে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো কাগজে সই করবেন না। সব কিছু ভালোভাবে খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাকে কাজে লাগান। নতুন করে মার্কেটিং স্ট্র্যাটেজি আজ প্রয়োগ করলে তা ভবিষ্যতে ভালো ফল দেওয়ার সম্ভাবনাময় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে আছেন বা নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন, আজকের দিনে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজ নতুন কোনো ইন্টারভিউয়ের ডাক আসার বা পুরনো কোনো আবেদনের ইতিবাচক উত্তর পাওয়ার একটি ভালো সম্ভাবনাময় রয়েছে। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বেশ আনন্দদায়ক এবং ইন্টারেক্টিভ হওয়ার একটা প্রবল সম্ভাবনাও রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনের মধ্যে নিজের কাছের মানুষদের সাথে সময় কাটানোর এবং মনের কথা শেয়ার করার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত রোমান্টিক এবং সুন্দর হতে পারে। আপনাদের মধ্যে যদি আগে থেকে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থেকে থাকে, তবে আজ খোলামেলা আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার একটি দারুণ সম্ভাবনাময় রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া চমৎকার থাকবে। আপনারা একে অপরের শুধু জীবনসঙ্গী নন, বরং ভালো বন্ধু হিসেবেও আজকের দিনটি উপভোগ করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মা বা ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। আজ সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে গল্পগুজব করা বা চা খেতে খেতে পুরনো দিনের স্মৃতিচারণ করা আপনাদের পারিবারিক শান্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অত্যন্ত শুভ হওয়ার একটি প্রবল সম্ভাবনাময় রয়েছে। আপনাদের ফোকাস এবং নতুন কিছু শেখার আগ্রহ আজ তুঙ্গে থাকবে। পড়াশোনার অনেক কঠিন বিষয়গুলো আপনার এই সময় কিন্তু অনেকটা আপনার সহজে বুঝার আয়ত্ত চলে আসবে এবং যারা সামনেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকের দিনটি প্রস্তুতির ক্ষেত্রে বেশ ভালো অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ যারা খুঁজছেন তাদের জন্য আজকে নতুন কোনো পদ বা সঠিক দিশা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, আপনাদের মন আজ খুব দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে লাভ দিতে পারে। তাই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনের কারণে যেন পড়াশোনার ব্যাঘাত না ঘটে সেদিকে আপনাকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই সকল সুখের মূল উৎস। আর আজকের দিনে মিথুন রাশির জাতক ও জাতিকাদের শারীরিক এনার্জি বেশ ভালো থাকার সম্ভাবনাময় রয়েছে। তবে যেমনটা আমি আগেই বলেছি, আপনাদের মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, যা সরাসরি প্রভাব আপনাদের স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভের উপরে পড়বে বা ঘুমের উপর প্রভাব পড়ার একটা প্রবল সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। অতিরিক্ত চিন্তা করার কারণে আজ মাথা ব্যথা বা কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন বা মাথা যন্ত্রণা সমস্যার মতন কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রেখে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আজ অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই চেষ্টা করুন, কারণ হজমের সামান্য কিছু সমস্যা দেখা দেওয়ার একটা প্রবল সম্ভাবনাময় রয়েছে। সুস্থ থাকতে আজ সকাল বা সন্ধ্যায় অন্তত 15 থেকে 20 মিনিট খোলা বাতাসে হাঁটা চলার চেষ্টা করুন এবং মেডিটেশন বা ধ্যান করতে অভ্যস্ত করুন। এটি আপনাদের মনকে শান্ত রাখবে এবং শরীরকে পজিটিভিটি এনার্জি সঞ্চার করবে। আর্থিক দিক থেকে আজকে দিনটি মিশ্র ফল দেওয়ার সম্ভাবনাময় রয়েছে। একদিকে যেমন আপনাদের আয়ের নতুন উৎস বা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার একটি সম্ভাবনাময় রয়েছে, অন্যদিকে তেমনি হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে এসে দাঁড়াতে পারে। মিথুন রাশির জাতক ও জাতিকাদের আজ শপিং করার বা গ্যাজেটস কেনার প্রতি একটু বেশি আকর্ষণ হতে পারে, তাই খরচের ক্ষেত্রে আপনাদের একটু লাগাম টেনে ধরা প্রয়োজন, নতুবা মাস শেষে সঞ্চয়ের খাতা শূন্য মনে হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজকে দিনটি বেশ সতর্কতার দাবি আপনাকে রাখতে হবে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ভালোভাবে রিসার্চ না করে কোনো জায়গাতে আপনি টাকা ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনের জন্য আপনার শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং হলুদ। এছাড়া আপনার শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন পান্না, শুভ সময় সকাল 10:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।